করার জন্য এখানে আমি বন্ড ইউজ করতেছি আর হুক ইউজ করতেছি 3.5 mm। যে দেখেন 3.5 mm। প্রথমে আমরা একটি স্লিপ নট করব। স্লিপ নট করার পর 6টি চেইন করব। এখন 1 2 3 4 5 6। 6টি চেইন করার পর প্রথম যে চেইনটি করছি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করলে কিন্তু আমাদের একটি সার্কেলের মতো তৈরি হবে। যে দেখেন এখন এই সার্কেলের মধ্যে আমরা কাজ করব। প্রথমে 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করার পর এই রিং এর ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2। সেম রিং এর ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করছি। 3টি চেইন সমান এখানে আমাদের একটি ডাবল ক্রোশে, আমি আরো 2টি করে নিয়েছি। টোটাল এখানে আমাদের 3টি ডাবল ক্রোশে হলো। এখন আমি একটি চেইন করব, সেম করে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করার পর আবার একটি চেইন করব, সেম রিং এ আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আবার একটি চেইন করব, 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আমি কিন্তু সেম রিং এর ভিতরে কাজটি করতেছি। এই যে দেখেন এখানে আমি প্রথমে 3টি চেইন করছি, তারপর 2টি ডাবল ক্রোশে করছি, তারপর মাঝখানে একটি চেইন স্পেস করছি, আবার 3টি ডাবল ক্রোশে করছি, মাঝখানে একটি চেইন স্পেস করছি, আবার 3টি ডাবল ক্রোশে করছি, আবার এই যে দেখেন একটি চেইন স্পেস, 3টি ডাবল ক্রোশে। এভাবে করে আমরা 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি, 3টি করে। টোটাল এখানে আমাদের 12টি ডাবল ক্রোশে হবে। আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমরা 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে যে একটি চেইন স্পেস করছি, এখানে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, একটি চেইন, আবার সেম করে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এটা আমি একটি চেইন স্পেসে করছি। এই যে দেখেন 3টি ডাবল ক্রোশে, মাঝখানে একটি চেইন, আবার 3টি ডাবল ক্রোশে। এখানে যাওয়ার জন্য, পরে করে যাওয়ার জন্য মাঝখানে 2টি চেইন স্পেস করব। করার পর পরের যে একটি চেইন স্পেসটা আছে এখানে হচ্ছে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 2টি চেইন, সরি একটি চেইন, সেম করে আবারও 3টি ডাবল ক্রোশে। 1 2 3। এই যে এখন আবারও 2টি চেইন করব, 1 2। 2টি চেইন করে পরে যে একটি চেইন স্পেস আছে এখানেও 3টি ডাবল ক্রোশে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, একটি চেইন, 3টি ডাবল ক্রোশে। 1 2 3। এই যে দেখেন এখানে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে একদম লাস্টের দিকে আমরা প্রথমে যে 3টি চেইন করছিলাম শুরুতে, 1 2 3, 3 নাম্বার চেইনের মাথায় এসে আমাদের একটি ডাবল ক্রোশে হবে। এখানে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে দেখেন এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি প্রথমে 3টি চেইন করছি, তারপর 3টি ডাবল ক্রোশে করছি একটি চেইন স্পেসে, মাঝখানে একটি চেইন স্পেস রাখছি, আবার 3টি ডাবল ক্রোশে, আর এখান থেকে এখানে একটি চেইন স্পেসে যাওয়ার জন্য 2টি করে চেইন, আবার সেমভাবে 3টি ডাবল ক্রোশে, একটি চেইন স্পেস, আবার 3টি ডাবল ক্রোশে, আবার 2টি চেইনের স্পেস থেকে এখানে একটি চেইন স্পেসে গেছি, আবার 3টি ডাবল ক্রোশে, একটি চেইন, 3টি ডাবল ক্রোশে, তারপর শেষে দিয়ে এসে এখানে 3টি চেইনের উপর একদমই পরের চেইনের উপরে আমি একটি ডাবল ক্রোশে করছি। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে যে একটি চেইন স্পেস রাখছি এখানে 3টি ডাবল ক্রোশে করবো একটি চেইনের স্পেসে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, আবার একটি চেইনের স্পেস, সেমভাবে সেম করে আর কি, একটি চেইনের স্পেসে 3টি ডাবল ক্রোশে। 1 2 3। এখানে আমি একটি চেইনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেইন, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে যে 2টি চেইন স্পেস আছে এখন এখানে কাজ করবো। এখানে কাজ করার জন্য প্রথমে একটি চেইন করব, চেইন করার পর এখানে 2টি চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে করব।
ডাবল কুশি করার পর 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পর সেম করে আবার একটি ডাবল কুশি করব, এরকম হবে। তারপর একটি চেন করব। এরপর এখানে যে একটি চেন স্পেস আছে এখানে সেম ভাবে আবারও 3টি ডাবল কুশি হবে, 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, একটি চেনের স্পেসে 1 2 3, আবার একটি চেন করব, একটি চেন করে এখানে দুটি চেনের স্পেসে একটি ডাবল কুশি করব, একটি ডাবল কুশি করার পর 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পর সেম স্পেসে আবার একটি ডাবল কুশি করব, করার পর একটি চেন করব, একটি চেন করে এখানে আবারও 3টি ডাবল কুশি ও একটি চেনের স্পেসে আর কি একটি চেন, আবারও 2টি ডাবল কুশি, 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, 2 3, এখানে যে 3টি চেন আছে 1 2 3, 3 নাম্বার চেনের মধ্যে এসে একটি ডাবল কুশি করে দেব। তাহলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন এরকম হবে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এখানে একটি চেন স্পেস আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করবো, 1 2 3, 3টি চেনের স্পেসে 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করছি একটি চেনের স্পেসে। এখন হচ্ছে যে দেখেন এখানে যে 4টি চেন করছি এখানে আসবে, এখানে আসার জন্য প্রথমে একটি চেন করবো, একটি চেন করে এখানে হচ্ছে আমি এই যে ডাবল কুশিটা করছি এটার উপর প্রথমে একটি ডাবল কুশি করবো, আর 4টি চেনের স্পেসে আমি 9টি ডাবল কুশি করবো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি হবে। এখানে হচ্ছে 4টি চেন স্পেসে আমাদের 9টি ডাবল কুশি হয়েছে, আর এখানে প্রতিটা দুই পাশে দুটি যে ডাবল কুশি আছে প্রতিটার উপর একটি করে ডাবল কুশি হয়েছে। তারপরে যে দেখেন এখানে যে 3টি চেন স্পেস আছে আবার একটি চেন করে, সরি এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করবো, 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, 1 2 3, আবার একটি চেন করবো, একটি চেন করে এখানে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করবো, 4টি চেনের স্পেসে 9টি ডাবল কুশি করবো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল কুশি করার পর এখানে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করবো, একটি চেন করবো, একটি চেন করার পর এখানে যে একটি চেন স্পেস আছে এখানে 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করবো, 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, 1 2 3, এখানে যে 3টি চেন আছে সেম ভাবে এই যে একদম উপরে যে চেনটা আছে এটাতে একটি ডাবল কুশি করবো এই উপরের চেনে। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট, আমরা নেক্সট রাউন্ডে চলে যাবো। যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব প্রতিবারের মতো, এখানে 3টি ডাবল কুশি, একটি চেনের স্পেসে 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি একটি চেনের স্পেসে। এখন হচ্ছে এখানে কাজ করবো, এখানে কাজ করার জন্য প্রথমে একটি চেন করবো, একটি চেন করার পর দেখেন এখানে হচ্ছে আমরা শুরুতে যে ডাবল কুশিটা করছি এই যে একটি ডাবল কুশির পর একটি ডাবল কুশিটাকে স্কিপ করে পরে ডাবল কুশির পর আমরা একটি ডাবল কুশি করবো, মানে 9টি যে ডাবল কুশি করছি এর প্রথম ডাবল কুশির পরে, তাহলে এখান থেকে হিসাব করলে 2 নাম্বার ডাবল কুশি পরে, যেহেতু আগে একটি ডাবল কুশির উপর একটি ডাবল কুশি আছে এখানে। তারপর আমি 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে এই যে দেখেন এই যে চেনের গোড়ায় দুটি লোপ আছে, এই লোপের মধ্যে কাঁটাটাকে প্রবেশ করে এভাবে একবার এনে স্লিপ স্টিচ দিয়ে
জয়েন করে দেবো। তাহলে এরকম আমাদের একটি পিকো ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও পরে যে ডাবল কুশিটা আছে এটার পরে একটি ডাবল কুশি করব, 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে সেমভাবে যে গোড়ার মধ্যে 2টি লোপ আছে, লোপের মধ্যে স্লিপ স্টিচ এনে পার করে দেবো। তাহলে এখানে আমাদের আরো একটি পিকো ডিজাইন তৈরি হয়ে গেছে। 2টি ডাবল কুশির উপর 2টি, 3 নাম্বার যে ডাবল কুশিটা আছে এর উপর আমি একটি ডাবল কুশি করবো, 3টি চেন করবো, 3টি চেন করে সেমভাবে এই যে চেন, এখানে চেনের গোড়া 2টি লোপ আছে, এখানে স্লিপ স্টিচ এনে একটি পিকো ডিজাইন করে নেবো। 4 নাম্বার যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করবো, করার পর 3টি চেন করবো, 3টি চেন করে সেমভাবে যে 2টি লোপ আছে 2টি লোপের ভিতর কাটা ঢুকে স্লিপ স্টিচ করে যে দেখেন পিকো ডিজাইন করে নেব। এভাবে করে আমি আরও 4টি করবো। টোটাল 8টি করে আমাদের 8টি পিকো ডিজাইন হবে। 8টি ডাবল ক্রোশের উপর আর কি 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করার পরে যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। আবার একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো, 1 2 3, চেনের গোড়া 2টি লুপের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ এনে জয়েন করে দেবো। এখানে এখানে 1 2 3 4 5 6টি হয়ে গেছে, আর 2টি করবো। প্রথমে একটি ডাবল ক্রোশে করবো, ডাবল ক্রোশে করার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে যে কাটার গোড়া যে 2টি লুপ আছে এই 2টি লুপের ভিতর দিয়ে কাটা প্রবেশ করে একটি স্লিপ স্টিচ, লোপ আনলে তো একটি স্লিপ স্টিচ হয়ে যায় আমাদের, তাহলে একটি পিকো ডিজাইন হয়ে যায়। এখানে আমি 7টি হয়েছে, আরেকটি করবো। এখানে আমি একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো, 1 2 3, সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে একটি লোপ আনলে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে। এখানে আমি 8টি ডাবল ক্রোশের পর 8টি পিকো ডিজাইন করে নিয়েছি। দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টি পিকো ডিজাইন করার পর 9 নাম্বার যে চেনটা আছে মানে ডাবল ক্রোশটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশে করে দেবে। এখানে কোনো পিকো ডিজাইন হবে না, তো আমি একটি চেন করবো, একটি চেন করে এখানে যে একটি চেন স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রোশে করবো। সেমভাবে আবারও 1 2 3, 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করবো, 1 2 3, যেখানে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। করার পর এখন আবারও একটি চেন করবো, একটি চেন করে এখানে দেখেন এখানে যে ডাবল ক্রোশটা আছে নিচে, এই যে নিচে করে এটার উপর কিন্তু একটি ডাবল ক্রোশে হয়েছে, এটাকে আমরা স্কিপ করে যাব। তারপরের যে ডাবল ক্রোশটা আছে এটাতে আমরা একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন, যে 2টি লোপের মধ্যে একটি লোপ আনলে একটি স্লিপ স্টিচ হয়ে যায়, তাহলে আমাদের একটি পিকো ডিজাইন হয়ে যাবে। আবার পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে, 3টি চেন, সেমভাবে যে 2টি লোপ আছে 2টি লোপের ভিতর দিয়ে একটি লোপ নিয়ে আসবো, এনে স্লিপ স্টিচ করে দেবো। আবার পরে যে ডাবল ক্রোশটা আছে এটার পর একটি ডাবল ক্রোশে, 3টি চেন, 1 2 3, চেনের গোড়া 2টি লোপের মধ্যে দিয়ে একটি লোপ নিয়ে এসে স্লিপ স্টিচ করে দেবো। আবার পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে, 3টি চেন, 1 2 3, 3টি চেন করে যে দেখেন 2টি লোপের ভিতরে একটি লোপ এনে স্লিপ স্টিচ করে দিলাম। আবারও পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে, 3টি চেন, 2টি লোপের ভিতর দিয়ে কাটা প্রবেশ করে একটি স্লিপ স্টিচ, তাহলে একটি পিকো ডিজাইন হয়ে যাবে। আবারও পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে, 3টি চেন, 2টি লোপের ভিতর দিয়ে কাটা প্রবেশ করিয়ে একটি স্লিপ স্টিচ করে দেবো। আবার একটি ডাবল ক্রোশে, 3টি চেন, 2টি লোপের ভিতর দিয়ে কাটা প্রবেশ করে একটি লোপ এনে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে দিয়ে পিকো ডিজাইন হয়ে যায়। যে দেখেন এখানে আমি 8টি পিকো ডিজাইন করে নিয়েছি, 1 2 3 4 5 6 7, এখানে আমাদের আরও একটি করতে হবে, 8, 8টি করার পর 3টি চেন করবো, 1 2 3, 2টি কাটা লোপের ভিতর দিয়ে একটি লোপ আনলে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে, সাথে একটি পিকো ডিজাইন হয়ে যাবে। এখানে আমাদের 8টি পিকো ডিজাইন হয়ে গেছে। 9 নাম্বার যে ডাবল ক্রোশটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশে করবো, করার পর একটি চেন করবো, একটি চেন করে এখানে একটি চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করবো, 2 3, 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3টি যে চেন আছে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় একটি ডাবল ক্রোশে করে দেবো প্রতিবারের মতো। আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখানে দেখেন 1 2 3 4 5, আমাদের 5টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 6 নম্বর রাউন্ডে যাবো। 6 নম্বর রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে 5টিকে ঘুরে নেবো, একটি চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করে তারপরে আসছি। এটার মতো হবে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করবো, করে তারপরে আসছি।
লাইনে আমি তিনটি ডাবল কষিয়ে যে দেখেন একটি চেন তিনটি ডাবল কষিয়ে কাজটা করে নিয়েছি। করার পর এখন আমি দুইটি চেন করব, 1 2 দুইটি চেন করার পর এই যে দেখেন কাঁটার মধ্যে একটি লুপ নিব, লুপ নিয়ে এই যে এভাবে কাঁটাটাকে প্রবেশ করিয়ে এই যে একটি ডাবল কুশির বিপরীতে এনে আবার একটি লুপ নিয়ে আসবো, এনে এখানে আমি একটি ডাবল কুশি করব। এখানে এরকম একটি করার মতো তৈরি হবে। এখন আমি 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর এটাকে স্কিপ করে পরের যে ডাবল কুশিটা আছে এটাকে স্কিপ করব, পরের যে ডাবল কুশিটা আছে এটার মধ্যে আর কি কাঁটার মধ্যে প্রথমে একটি প্যাচ নেবো এইভাবে দিয়ে যেভাবে, আবার একটি লুপ নিয়ে এসে এখানে একটি ডাবল কুশি করব। তাহলে এখানে আমাদের আরও একটি গর্ত তৈরি হবে। আবার 4টি চেন করব, সেমভাবে আবারও এই যে এনে ডাবল কুশি করব। এভাবে কাঁটার মধ্যে একটি প্যাচ নেব, প্যাচ নিয়ে পরে ডাবল কুশির ভিতর দিয়ে এভাবে লুপ এনে একটি ডাবল কুশি করব। 4টি চেন করব, পরে যে ডাবল কুশিটা আছে এখানে এই যে দেখেন এখান থেকে একটি লুপ নিয়ে আসবো, এনে এখানে আবার একটি ডাবল কুশি করব। এই যে এখানে আমার 3টি গর্ত তৈরি হয়ে গেছে। আবার 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর এই যে দেখেন এখন হচ্ছে এদিক দিয়ে খালটা প্রবেশ করানোর পর এই যে খালি ঘরটা আছে দুইটা চেন এখানে চলে আসবে, এখানে আবারও সেমভাবে একটি ডাবল কুশি হবে। কাটার মধ্যে প্রথমে প্যাচ নেব, প্যাচ নিয়ে যাবে এখান দিয়ে সেমভাবে একটি ডাবল কুশি করে নেব। যে দেখেন এখানে আমাদের 8টি ডাবল কুশির এখানে 4টি ঘর তৈরি হয়েছে একটি করে স্কিপ করার কারণে। আর এই যে এখানে দুটি চেনে যে স্পেস করছে এখানে একটি, টোটাল 5টি এরকম স্পেসের ঘর তৈরি হবে। এখন দুটি চেন করবো, 1 2, দুটি চেন করে একটি চেনের স্পেসে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি করবো, 1 2 3। 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, 1 2 3। এই যে দেখেন এখন হচ্ছে আবারও দুটি চেন করবো, শুরু দিয়ে যেভাবে করছি করার পর চেন করার পরে যে দেখেন এখানে যে স্পেসটা আছে সেমভাবে এদিকের মতো এই স্পেসের মধ্যে আবারও এভাবে কাটার মধ্যে প্রথমে একটি লুপ নিব, লুপ নিয়ে যেভাবে এনে একটি ডাবল কুশি করব। 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর আবারও পরে ডাবল কুশি এখানে কাটার মধ্যে প্রথমে একটি লুপ নিব, লুপ নিয়ে এইভাবে লুপ এনে একটি ডাবল কুশি করব। আবার 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর পরে যে ডাবল কুশিটা আছে এটার ভিতর দিয়ে আবার একটি কাটার মধ্যে লুপ নিয়ে পরে যে ডাবল কুশিটা আছে এটার ভিতর দিয়ে এভাবে লুপ এনে একটি ডাবল কুশি করব। 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর আবারও পরে যে ডাবল কুশিটা আছে কাটার মধ্যে লুপ নিয়ে এভাবে লুপ নিয়ে আসবো, একটি ডাবল কুশি করব। 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর সেমভাবে আবারও কাটার মধ্যে একটি প্যাচ নিব, এই ডাবল কুশির ভিতর দিয়ে নিয়ে গিয়ে এই যে খালি অংশটা আছে এটার ভিতর দিয়ে নিয়ে এই যে একটি ডাবল কুশি করব। এখন দুটি চেন করবো, 1 2, দুইটি চেন করে এখানে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি করব। এই যে দেখেন এখানে আমাদের এদিকের মতো 4টি স্পেস হবে, যে 4টি চেনের 4টি স্পেস। এখন হচ্ছে এখানে আমি আরো দুটি ডাবল কুশি করব, এখানে যে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি হবে, এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি, 1 2 3। এখানে যে 3টি চেন আছে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল কুশি করে দেব। এটি প্রতি রাউন্ডে করবো। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম ভাবে দেখতে, এটা যেহেতু পিছনের অংশ আছে এই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখন আমরা হচ্ছে নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করে আবারও ফার্স্টটিকে ঘুরিয়ে একটি চেন স্পেসে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি করে তারপরে আসছি। এখানে আমি অফলাইনে 3টি চেন করে কাজটিকে করে নিয়ে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি করে নিয়েছি এদিকের কাজটা। এখন দেখেন এখানে আমরা 1 2 3 4 5 6 6টি রাউন্ড কমপ্লিট করছি। এখন 7 নাম্বার থেকে আমাদের এই রাউন্ডটা রিপিট হবে। যেখানে যে রাউন্ডটা আছে এটা এখন রিপিট হবে। প্রথমে আমি একটি চেন করবো, একটি চেন করে এখানে যে স্পেসটা আছে এখানে একটি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করার পর 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করে সেম করে আমি আবার একটি ডাবল কুশি করব। এই কাজটি এই রাউন্ডটা রিপিট হবে। এখন আমি 3টি চেন করবো, 1 2 3। 3টি চেন করে পরে যে ঘরটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। আবারও 3টি চেন করব, পরে যে 4টি চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। 3টি চেন, 1 2 3।
পরের 4টি চেনের স্পেসে একটি সিঙ্গেল কুশি, 3টি চেন 1 2 3। যে দেখেন পরে যে 4টি চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। এখন আমি আবারও 3টি চেন করব। এখানে যে স্পেসটা আছে একটু লক্ষ্য করেন, এই স্পেসে আবারও আমি একটি ডাবল কুশি করব। শুরুতে যেভাবে করছি একটি ডাবল কুশি করার পর এখানে 4টি চেন হবে 1 2 3 4। 4টি চেন করে সেম করে আমি আরও একটি ডাবল কুশি করব। এই যে এখানে আমি একটি চেন করব, একটি চেন করে এখানে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি করব, 2 3। 3টি ডাবল কুশি, একটি চেন, সেম করে আবার 3টি ডাবল কুশি। আমাদের মাঝখানে কাজটাও সেম থাকবে সবসময়, 3। এই যে দেখেন এই পাশেটা কমপ্লিট হয়ে গেছে, সেমভাবে এদিকেটাও করতে হবে। এখন আমি একটি চেন করব, একটি চেন করে এখানে একটি ডাবল কুশি করব, 4টি চেন করবো 1 2 3 4। 4টি চেন করে সেম করে আমি আরো একটি ডাবল কুশি করব, 3টি চেন করবো 1 2 3। 3টি চেন করে পরের যে 4টি চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব, আবার 3টি চেন 1 2 3। পরের যে 4টি চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি, 3টি চেন, পরের 4টি চেন স্পেসে একটি সিঙ্গেল কুশি, 3টি চেন, 4টি চেন স্পেসে সিঙ্গেল কুশি, 3টি চেন 1 2 3। এখানে যে 2টি চেন স্পেস আছে আগের রাউন্ডে এই যে এখানে একটি ডাবল কুশি হবে, 4টি চেন হবে 1 2 3 4। 4টি চেন করার পর সেম করে আবার একটি ডাবল কুশি হবে। এখন একটি চেন হবে, এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি হবে, 1 2 3। 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি সেম ঘরে, 1 2 3। এখানে যে 3টি চেন আছে এই 3 নাম্বার চেনে প্রতিবারের মতো এখানে একটি ডাবল কুশি হবে। এই 3টি চেনের উপরে একটা ডাবল কুশি করলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর আমাদের সামনে দেখতে এরকম হবে, এই যে দেখেন। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এদিকে কাজটা আমি অফলাইনে করে তারপর আসতেছি। এখানে আমি অফলাইনে 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি কাজটাকে ঘুরিয়ে। এখন হচ্ছে একটি চেন করব প্রথমে। এখানে যে স্পেসটা আছে দেখেন এটাকে স্কিপ করে একটি চেন করে এখানে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করব। এখানে যে 4টি চেনের স্পেস আছে এখানে আমি 7টি ডাবল কুশি করব, 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি করার পর এদিকে যে ডাবল কুশিটা আছে এখানে আমি একটি ডাবল কুশি করব, ডাবল কুশি করার পর এখানে একটি চেন করব, একটি চেন করে এদিকে একটি করে স্কিপ করব, একটি করে স্কিপ করে যে পরের যে চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশিতে জয়েন করব। জয়েন করার পর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর পরের যে চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশিতে জয়েন করব, আবারও 3টি চেন করব, 1 2 3। পরের এখানে 3টা চেনের স্পেসে সিঙ্গেল কুশিতে জয়েন করব। জয়েন করার পর দেখেন এখানে এই স্পেসটা পর এখানে আবারও 2টি ডাবল কুশির স্পেসটা চলে আসছে। তখন আমরা কি করব, প্রথমে একটি চেন করব, একটি চেন করে এখানে যে প্রথম ডাবল কুশি আছে এটার উপর একটি ডাবল কুশি করব, ডাবল কুশির উপর একটি ডাবল কুশি। আর এখানে 4টি চেনের স্পেসে আমরা 7টি ডাবল কুশি করব, 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি করার পর এদিকে যে ডাবল কুশি আছে দেখেন এটার উপর একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর একটি চেন করব, একটি চেন করে এখানে যে একটি চেনের স্পেস আছে 3টি ডাবল কুশি, একটি চেন 3টি ডাবল কুশি, এখানে একটি চেনের স্পেসে আমাদের 3টি ডাবল কুশি হবে, 1 2 3। 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, 1 2 3। 3টি ডাবল কুশি করার পর আবার একটি চেন করব, একটি চেন করে স্পেসটাকে স্কিপ করব, স্কিপ করে এখানে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি হবে, 4টি চেনের স্পেসে 7টি ডাবল কুশি হবে, 1 2 3 3 4
5 এখানে আমার সুতা শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে আরেকটি সুতা অ্যাড করছি। এখানে আমি 5টি করছি 6 7 একটি ডাবল ক্রোশে করার পর এখানে যে একটি ডাবল ক্রোশে আছে এটার উপর একটি ডাবল ক্রোশে হবে সেম ভাবে। ডাবল ক্রোশে করার পর এখানে যে স্পেসটা আছে একটি চেন করবো, এটা স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি চেন করার পর এটাকে স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর 3টি চেন স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3টি চেন করব, 3টি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন একটি চেন করব, একটি চেন করে এই যে এখানে যে ডাবল ক্রোশে আছে এটার উপরে একটি ডাবল ক্রোশে করব। আর 4টি চেনের স্পেসে 7টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশে করার পর এখানে যে ডাবল ক্রোশেটা আছে এদিকে এটার উপরে একটি ডাবল ক্রোশে করব। একটি চেন করব, একটি চেন করে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন 3টি ডাবল ক্রোশে করব। তারপর এখানে 3টা চেন আছে, 3 নাম্বার চেন একদম উপরেরটার উপর একটি ডাবল ক্রোশে করে দিলে রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি অফলাইনে করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। সেটাকে আমি অফলাইনে করে কাজটিকে ঘুরিয়ে তারপর আসছি। কাজটাকে অফলাইনে করে নিয়েছি, করে নিয়ে এখন দেখেন প্রথমে একটি চেন করবো, একটি চেন করে এখানে যে ডাবল ক্রোশেগুলো করছি প্রথম ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করব। একদম প্রথম যে ডাবল ক্রোশটা আছে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করছি, এটার উপর একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। করার পর এখন 3টি চেন করবো, 1 2 3। 3টি চেন করে পিকো ডিজাইন করবো। এখানে হচ্ছে রাউন্ডটা আবার রিপিট হবে এখন এভাবে। এখানে যে 2টি লুপ আছে চেন করছি দেখেন চেনের গোড়ায়, এখানে ভিতরে কাঁটাটাকে প্রবেশ করিয়ে একটি লুপ নিয়ে আসলে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে। স্লিপ স্টিচ করে ফেলে এই যে দেখেন পিকো ডিজাইনটা চলে আসবে। আবারও পরে যে ডাবল ক্রোশেটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করব। এখানে চেনের গোড়ায় যে 2টি লুপ আছে এখানে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দেবো। আবারও পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন করব। এই যে 2টি লুপের মধ্যে স্লিপ স্টিচ এনে আবারও পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে 2টি লুপের মধ্যে স্লিপ স্টিচ করে দিলে একটি পিকো ডিজাইন হয়ে যাবে। আবারও পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন করব, 2টি লুপের মধ্যে লুপ এনে স্লিপ স্টিচ করে দেবো। আবার পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর চেনের যে 2টি লুপ আছে এই যে চেনের গোড়ায় 2টির ভিতরে কাঁটাটাকে প্রবেশ করে একটি লুপ আনলে স্লিপ স্টিচ হয়ে যাবে। স্লিপ স্টিচ করে দিলে একটি পিকো ডিজাইন চলে আসবে। আবারও কাটার মধ্যে একটি লুপ নিয়ে পরে যে ডাবল ক্রোশটা সেটার উপর একটি ডাবল ক্রোশ করব। করার পর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে সেম ভাবে চেনের গোড়ার লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। এভাবে করে পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশ করব, 3টি চেন করব। চেনের গোড়ায় 2টি লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। আবারও পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশ করব, 3টি চেন করব। চেনের গোড়ায় যে 2টি লুপ আছে 2টি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। করার পর এখানে দেখেন আমাদের হচ্ছে 4টি চেনের স্পেসে 7টি ডাবল ক্রোশে হয়েছে। এদিকে একটি ডাবল ক্রোশে ছিল, তারপর একটি ডাবল ক্রোশে, আর এদিকে শেষের দিকে একটি ডাবল ক্রোশে ছিল, তারপর একটি ডাবল ক্রোশে হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের টোটাল 9টি ডাবল ক্রোশে হবে। 4টি চেনের স্পেসে 7টি, দুদিকে 2টা ডাবল ক্রোশের পর 2টি, টোটাল 7টি পিকো হবে এখানে। এখন হচ্ছে আমি একটি চেন করব, চেন করার পর এখানে যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর 3টি চেন করব, 3টি চেন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে হবে। সিঙ্গেল ক্রোশে করার পর একটি চেন করব, একটি চেন করে এখানে যে ডাবল ক্রোশটা আছে তারপর একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন করব। চেনের গোড়ায় আবারও সেম ভাবে পিকো ডিজাইনটি করে নেব। এই যে এখানে যেভাবে করছি সেম ভাবে এখানেও 9টি পিকো ডিজাইন করে নেব। এটা করে তারপরে আসছি। সিঙ্গেল ক্রোশে করার পর একটি চেন করব, একটি চেন করে এই ঘরটাকে স্কিপ করে এখানে যে 7টি ডাবল ক্রোশ করছি এখানে একটি ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশেটার উপরে এদিকে যেভাবে করছি সেম ভাবে ডাবল ক্রোশে করার পর 3টি চেন করব, 3টি চেন করে 2টি চেন এই যে চেনের গোড়ায় যে 2টি লুপ আছে এখান থেকে একটি
স্লিপ স্টিচ করবো। আবার পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে করবো। এভাবে 9টা ডাবল ক্রোশের পরে 9বার পিকো হবে। 3টি চেন করবো, করে দুটি লোকের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করবো। আবার পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো। চেনের গোড়ায় দুটি লোক থাকবে, লোকের ভিতরে একটি স্লিপ স্টিচ করে দেবো। আবার পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো, দুটি লোকের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করবো। পরে ডাবল ক্রোশের পরে আবার একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো, দুটি লোকের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করবো। আবারও পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো, 3টি চেন করে চেনের গোড়া দুটি লোকের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করবো। আবার পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো, চেনের গোড়া দুটি লোকের ভিতর দিয়ে আবার একটি স্লিপ স্টিচ করবো, একটি ডাবল ক্রোশে করবো, 3টি চেন করবো, চেনের গোড়া যে দেখেন দুটি লোকের ভিতরে একটি স্লিপ স্টিচ করবো। এখানে আমি 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে দেখেন এরকম হবে এখন ডিজাইনটা। এখন হচ্ছে আমি একটি চেন করবো, একটি চেন করে মাঝখানের কাজটা কিন্তু সবসময় সেম থাকবে। 3টি ডাবল ক্রোশে একটি চেন, 3টি ডাবল ক্রোশে করবো। 1 2 3, 3টি ডাবল ক্রোশে একটি চেন, 3টি ডাবল ক্রোশে করবো। 1 2 3। এখন আমি আবার একটি চেন করবো, একটি চেন করে এই যে দেখেন এদিকের মতো সেমভাবে এখানেও 9টি ডাবল ক্রোশের পর 9টি পিকো ডিজাইন হবে। আবারও এদিকে যেভাবে করছি হওয়ার পর আবার একটি চেন হবে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে জয়েন হবে, 3টি চেন হবে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে জয়েন হবে। তারপর একটি চেন হবে, একটি চেন হয়ে এগারোটা স্কিপ হয়ে আবার এখানে 9টি পিকো ডিজাইন হবে। আবার একটি চেন হবে, এখানে 3টি ডাবল ক্রোশে একটি চেন, 3টি ডাবল ক্রোশে হবে। আবার এখানে যে 3টা চেন আছে 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল ক্রোশে হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা অফলাইনে করে আসছি। কাজটা যেহেতু সেম এজন্য আমি আর করে দেখাচ্ছি না। এখানে আমি অফলাইনে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখন হচ্ছে আবারও 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এখানে একটি চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে হবে। হওয়ার পর এখানে 2টি চেন হবে, 2টি চেন হওয়ার পরে এই স্পেস দিয়ে এখানে একটি ডাবল ক্রোশে হবে, 4টি চেন হবে। এই রাউন্ডটা হচ্ছে আবার রিপিট হবে। এভাবে করে এতটুকু পর্যন্ত করবেন। এখানে করার পর 4টি হবে, এরকম 4টি স্পেস তৈরি হবে। তৈরি হওয়ার পর এখানে যে মাঝখানে স্পেসটা আছে এটা স্কিপ হবে, 2টি চেন হবে। এরপর আবার এখান থেকে হচ্ছে এটা স্কিপ করে এখান থেকে এখানে একটি ডাবল ক্রোশে হবে। এদিকে যেভাবে করছি আবার এখানে 4টি স্পেস তৈরি হবে এরকম। আর এখানে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে হবে। আবারও সেমভাবে এই দুটার মতো করে এদিকে হবে। এরপর হচ্ছে আবার এই রাউন্ডটা রিপিট হবে। এভাবে করে আপনারা শাড়িটাকে যতটুকু বড় করতে চান করে নেবেন। কাজটা যেহেতু একে জন্য আমি আর করে দেখিয়ে দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা এই দুটা রাউন্ড ফলো করে একদম সম্পূর্ণটা করে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।